হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি এই ভিডিওটিকে দেখতে পারেন। এছাড়া মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনি যে কোনো সিচুয়েশানে যে কোনো স্টেটাসে থাকুন না কেন আপনি এই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিকটা অ্যাজ ইউজুয়াল আপনারা দেখে নেব যে আজকের এনার্জি, আপনার পার্টনারের এনার্জি এবং তার না বলা কিছু কথা, আর আপনার জন্য থাকবে গাইডেন্স অ্যাজ ইউজুয়াল। সো প্লিজ পজিটিভ থাকবেন। আপনার পার্টনারের নাম 3 বার নিন, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন, নিয়ে আপনার পার্টনারের নাম মনে মনে 3 বার নিন এবং ইউনিভার্সের কাছে এটা বলুন যে এই রিডিংটাতে যে এনার্জিটা আপনি পাচ্ছেন সেটা যেন আপনার সঙ্গে কানেক্টেড হয়, আমি যেন আপনার এনার্জিটা কানেক্ট করতে পারি। থ্যাংক ইউ। ওকে, সো প্রথমে দেখে নেব আপনার এনার্জি। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। কার্ডটা আমি নেব। ওকে, আপনার আজকের এনার্জিটা চেক করছি প্রথমে। ওকে, থ্যাংক ইউ। আরে ওকে, তো বন্ধু আজকে আপনাদের অনেকে ওকে 5 অফ পেন্টিকলস, দ্য ফুল। ওকে, তো বন্ধু আজকে আপনাদের জন্য যে এনার্জিটা আছে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই এখানে আছে একটা সলিড সেলফ সাফিসিয়েন্ট লাভ আপনারা পাবেন। আপনারা বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা না একটা আরও গভীর থেকে গভীরতম হতে শুরু করেছে। এই রিলেশনশিপটাতে যা কিছু মন্দ, যা কিছু খারাপ লাগা সেই জিনিসগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের অনেকেই আছেন দেখবেন যে আপনারা ডেডিকেটেড হবেন। আপনারা এই ভালোবাসাটাকে না আপনাদের মনে হবে যে আপনারা যেন কাল্টিভেট করছেন। আপনাদের মনে হবে আপনি আবার পুনরায় চাষ করছেন। আপনার মনে হবে কেন চাষ করছেন, মনে হবে আপনার এই কারণে মনে হবে যে আপনি প্রচুর ইনভেস্টমেন্টও করেছেন এই রিলেশনশিপটাতে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার এরকম মনে হবে যে এত কিছু যে ইনভেস্টমেন্ট, এখানে না আমি অনেক ফাইন্যান্সিয়াল এনার্জি পাচ্ছি। তো হতে পারে আপনাদের এই রিলেশনশিপটা কিছুটা ফাইন্যান্সিয়াল কিছু সিচুয়েশান ফেস করতে পারে। আপনি হয়তো আপনার পার্টনারকে নিয়ে কোনো শখের কোনো জিনিস, হয়তো কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো বাড়ি দেখতে যাওয়া, বাড়ি ভাড়া নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি। বাড়ি ভাড়া নেওয়া মানে হতে পারে যে আপনারা দুজনে একসঙ্গে থাকতে চাইছেন, কোথাও বেড়াতে গিয়ে, সেক্ষেত্রেও হতে পারে।
এবং আপনি সত্যি এই রিলেশনশিপে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, মানে নিজেকে ভুলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে ইনভেস্টমেন্ট করা যেটাকে বলে। আপনি শুধু একটা সৌন্দর্য দেখতে চেয়েছিলেন, দূরের একটা পজিটিভ থট আপনার মধ্যে ছিল যে পরবর্তীকালে যেন একটা নতুন করে একটা অ্যাডভেঞ্চার আসে এই রিলেশনশিপে। এবং আপনারা অনেকেই আছেন, কালকে হয়তো আপনাদের কোনো অ্যাডভেঞ্চারাস লাইফ নিয়ে বা কোনো সিচুয়েশান নিয়ে কথাবার্তা হবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশান, আমি এটা পরে আসছি। তার সঙ্গে বলি যে যেহেতু এখানে দ্য ফুল এনার্জি আছে, দেখুন একটা নিউ বিগিনিং হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। অফকোর্স এখানে যেহেতু 5 অফ পেন্টিকেলসের এনার্জি এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কার্ডটার মধ্যে যে একটা এমন একটা এনার্জি রয়েছে না, এই এনার্জিটা এই কথাটাই বলে যে কিছু শেষ হয়ে, এখানে দেখুন বটম অফ দ্য ডেক, ও ওয়াও, দ্য লাভার্স এনার্জি, 3 অফ সোর্ডস। ওকে, এখানে দেখুন যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনাদের, যে রিলেশনশিপটা আপনাদের বিয়ে পর্যন্ত যাওয়ার এনার্জি নিয়ে একটা ঝামেলার সূত্রপাত আজকে কিন্তু হবে। এবং আপনি চাইবেন যে এর একটা সুন্দর করে একটা বিগিনিং হোক। সেই বিগিনিংটা কিন্তু এমন নয় যে রিলেশনশিপের বিগিনিং মানে এটা নয় যে রিলেশনশিপটাকে আবার নতুন করে সুযোগ দেওয়া, সেটাও হতে পারে, এটা খুব কম জনের জন্য আছে। কিন্তু অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম এনার্জিটা যেটা আছে যে একদম নতুন, যে আপনি ম্যারেজ বা রেজিস্ট্রি বা এমন কোনো একটা জায়গা, এমন কোনো একটা সিচুয়েশান যেখানে কিন্তু আপনার মনে হবে যে কোনো মানুষ কোনো ডিস্টার্ব করবে না আপনাদেরকে, কোনো থার্ড পার্টি থাকবে না, কেউ থাকবে না, যেখানে শুধু আপনারা থাকবেন। এমনি ডিস্টারবেন্স আছে, ঠিক আছে, একটা আনপ্রেডিক্টেবল রিলেশনশিপ আপনি ফিল করতে পারবেন আজকে, যে রিলেশনশিপটা মনে হয় হয়তো আপনি বুঝতে পারছেন না এই সিচুয়েশনটা, ওভারবার্ডেন ফিল হতে পারে। স্ট্রাগলিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, মনে হবে সারাদিন শুধু কাজ কাজ কাজ, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, প্রচুর চিন্তা করবেন, একটা প্রোগ্রেসিভ হওয়ার চিন্তা ভাবনাও করবেন। তার সঙ্গে সব থেকে বড় কথা, আপনার এটা মনে হবে কি জানেন তো, আপনি যে এত কষ্ট করেছেন, এত ইনভেস্ট করেছেন, তার ফলের আশা করবেন আপনি আজকে। এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু আমি আজকে একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আর একটা এনার্জি দেখুন, দ্য ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে এখানে, যে একটা আপনার রিলেশনশিপটা না একটা কারিশমা পাবে। কীরকম ধরনের আপনার ফিল হতে পারে, এখানে অনেকেই আছে যারা কিন্তু ম্যারিড, যাদের পার্টনারের বিয়ে হয়ে গেছে। আমি এখানে ম্যারেজ নিয়ে একটা সমস্যা বলছিলাম না, আপনাদের পার্টনারের অনেকেই আছে বিয়ে হয়ে গেছে, আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরেও আপনি মনে করবেন তার সঙ্গে কাটানো মুহূর্ত, তার সঙ্গে কাটানো সময়, এবং সব থেকে বড় কথা না, আপনি তাকে না খোঁজার চেষ্টা করবেন। কারণ এখানে দেখুন দ্য লাভার্সের এনার্জি এসেছে, ঠিক আছে, তাকে খুঁজতে চাইবেন। এবং আপনার এটা মনে হবে বরাবরই যে একটা ডিপ ইস্যু কিছু ছিল, জানেন তো, আর একটা ট্রাইঅ্যাঙ্গেল অফকোর্স ছিল আপনাদের এই রিলেশনশিপটাতে, যার কারণেই কিন্তু এই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে, এবং আপনি সেটা বুঝতেও পারবেন আজকে, ঠিক আছে। তো আপাতত এই এনার্জিটাই আপনার দেখতে পাচ্ছি। এবারে আসবো আপনার পার্টনারের এনার্জিতে কীরকম থাকবে ওভারঅল এনার্জি। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। কিং অফ কাপস। ওকে, আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি না খুব উদার। হ্যাঁ, এটা হতেই পারে যে উনি, আপনারা ম্যারিড অফকোর্স হতে পারেন, ম্যারিড হওয়ার পরে উনি কিন্তু নিজের রেসপন্সিবিলিটি ভোলেন না, খুব কুল কাম, একদম নিজের কাজটা প্রপার ওয়েতে করা, আপনার জন্য দায়িত্বপূর্ণ একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং আপনার ভালোর জন্য আপনার যেটা বেস্ট সেটা কিন্তু করার উনি চেষ্টা করেন। এদিকে আপনার পার্টনার, এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের অনেকেরই হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, আপনাদের অনেকেরই ক্ষেত্রেই কিন্তু আমি এনার্জিটা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার পার্টনার না আপনাকে নিয়ে একটু, মানে এটা হয় না যে জাস্ট একটা গেম খেলার মতো এনার্জিতে আছে। এখানে 2 অফ কাপসেরও এনার্জি এসেছে, আপনার সঙ্গে গেম খেললেও কোনো একটা জায়গা থেকে না আপনার পার্টনার কিন্তু জানেন যে আপনি ওনাকে সত্যি ভালোবাসেন। কিং অফ ওয়ান্ডসেরও এনার্জি এসেছে, তার সঙ্গে ওহো নাইট অফ কাপস, বটম। ওকে,
তো বন্ধু এখানে যে এনার্জিটা আপনার পার্টনারের আমি এখানে দেখতে পাচ্ছি, যে উনি কিন্তু আপনার প্রতি খুব প্যাশনেট, একদম সত্যি কথা। কিন্তু হতেই পারে যে উনি ম্যারেড। আমি যেটা বললাম, এখনো পর্যন্ত উনি কিন্তু প্রপার ওয়েতে ওনার জায়গাটা থেকে সরে আসতে পারেননি, ঠিক আছে? কারণ এখানে একটা উন্ডেড এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন একটা উন্ডেড এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই উন্ডেড এনার্জিটা থেকে এটা পরিষ্কার যে উনি চেষ্টা করছেনও আপনার কাছে থাকার, কিন্তু কোনো একটা জায়গা থেকে না এই সাময়িক পরিস্থিতি বলুন, এই পরিবেশ বলুন, এই সিচুয়েশন বলুন, ওনাকে সেটা করতে দিচ্ছে না। হুম। তো এটা একটা ব্যাপার আছে। এমনিতে ওনার অ্যাটিটিউডও যথেষ্ট রয়েছে। আর আমি যেটা আগেই বলেছিলাম, আপনার পার্টনার কিন্তু চাইছে যে আপনাদের দুজনের রিলেশনশিপটা না একটা খুব বড় ধরনের আকার নিয়ে যেতে। মানে যেমন সাপোজ ধরুন আপনাদের যদি এরকম ফিল হচ্ছে যে রিলেশনশিপটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কিনা, অনেকেরই পার্টনার আছে যারা কিন্তু সত্যি আপনাকে নিয়ে চিন্তা করে, আপনার প্রতি এখনো অ্যাট্রাকশন ফিল করে এবং আপনাকে প্রপোজ করার মেন্টালিটিতে রয়েছে। এবং আজকে অনেকেই আছে যারা কিন্তু নতুন প্রপোজাল পেতে চলেছেন, এবং আপনারা এটা বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনার প্রতি খুব কনফিডেন্ট, এবং আপনি নিজেও বুঝতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, আপনাদের পার্টনারের অনেকেই কিন্তু ডিফেন্স সেক্টরে কোনো জায়গায় কাজ করতে পারে, খুব চান্স আছে। খুব চান্স আছে। এটা আমার রোজের এনার্জি আসে না, আজকে আমার হঠাৎ ইনটিউশন এলো। তার সঙ্গে আর একটা জিনিস কি বলুন তো, 2 অফ কাপসের এনার্জি, আপনাদের দুজনের এই রিলেশনশিপের এনার্জিটা না একটা একটা ইউনিক, একটা সোলমেট কানেকশন, যেখানে আপনাদের দুজনের ইউনিয়ন হবে। হ্যাঁ, দেরিতে হলেও হবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনার না যেই পরিমাণ ভালোবাসাটা ঠিক আপনাকে দেওয়া দরকার, সেই পরিমাণ ভালোবাসাটা কিন্তু উনি দিতে পারছেন না, ঠিক আছে? উনি চেষ্টা করছেন, কিন্তু উনি না স্টাক হয়ে গেছেন, উনি বদ্ধ হয়ে গেছেন। হতে পারে ফ্যামিলি, আমি বললাম ম্যারিড হতে পারেন, ঠিক আছে? তো ফ্যামিলির একটা প্রেশার। তো যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থেকে থাকেন কেউ, সেক্ষেত্রে আমি বলবো যে রিলেশনশিপটাকে খুব কমপ্লিকেটেড করবেন না। ধরুন তার একটা ফ্যামিলি রয়েছে, যদি তিনি সেখান থেকে বেরোতে চান তো ঠিক আছে। ইন কেস যদি বেরোতে না পারেন, আপনি যদি বিষয়টাকে কমপ্লিকেটেড করেন না, তখন আপনার পার্টনার আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যেতে চাইবে। কিন্তু এমন নয় যে উনি আপনার সঙ্গে থাকতে চান না, আপনাকে উনি সত্যি পছন্দ করেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে ওনার কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যে ওনার একটা ফিল হয় যে সেই কষ্টটা, যে উনি যেই পরিমাণ ভালোবাসাটা আপনাকে দেওয়া দরকার ছিল, উনি হয় কাজের চাপে, আদারওয়াইজ ফ্যামিলির চাপে উনি সেটা গড়ে উঠতে পারছেন না। কিন্তু অনেকেরই আজকে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু একটা প্রপোজাল আসতে চলেছে, ঠিক আছে? আর এখানে আপনার কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি যে ব্রেকআপের একটা এনার্জি আছে। তো আর একটা যেন কোথায় দেখলাম, আচ্ছা তখন দেখছিলাম বটমে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট হতে পারে, আপনি আজকে সেটা জানতে পারবেন। দেখে নেব যে আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা, মেসেজেস। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওরে বাবা, দেখুন প্রথমেই উনি যে বলছেন যে ওনার মনে হয় যে আপনি ওনাকে কোনো না কোনো একদিন ক্ষমা করবেন, তার মানে উনি যে ভুল করেছেন সেটা উনি জানেন। আপনি ওনাকে যে কথা শোনাবেন সেটাও উনি কনফার্ম। তো আপনার ওয়ার্ডসকে উনি এখন হ্যান্ডেল করতে পারবেন না, সো কিপ ডিস্ট্যান্স, কথা বলবে না। অনেকের ক্ষেত্রেই নো কন্ট্যাক্টে, পুরোপুরি নো কন্ট্যাক্টে চলে যেতে পারেন আজকে। ওনার এখন অন্য কিছু করণীয় আছে যেটা হয়তো আপনার জন্য করতে চলেছেন, এবং সেটা ওনাকে মানে উনি আপনাকে বলতে চাইছেন যে আপনাকে সেটা বুঝতে হবে। এখন উনি একটু অন্য জায়গায় মাথা গলিয়েছেন, অফকোর্স গলিয়েছেন। থার্ড পার্টি একটা কানেকশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু উনি এটাও জানেন যে অন্য কেউ আপনাকে কম্পেয়ার করতে পারে না।
আপনার এনার্জি আপনি ইউনিক। আপনার ভালোবাসাটা কেউ কম্পেয়ার করতে পারছে না, সেটা উনি বুঝতে পেরেছেন। ওহো! আমি বললাম না উনি আপনাকে নিয়ে ভাবছেন। দেখছেন এখানেও বলছেন যে উনি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করতে পারছেন না। হুম। আচ্ছা, পার্সোনালি নিতে বারণ করছেন। আ ভুল ওনার। উনি বলছেন যে আপনি কষ্ট পাবেন না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলছিলাম না, ফাইন্যান্স এর এনার্জি এসেছে। আপনারা অনেকে কলিগ হতে পারেন। ঠিক আছে? তো সেটাও একটা এনার্জি কিন্তু এখানে আছে। যে অফিস কলিগ বা কোনো চাকরির জায়গায় কোনো কাজ করেন, কোনো এরকম সেক্টরে এরকম সিচুয়েশন আছে যেখানে আপনারা এক হতে চলেছেন, এক হচ্ছেন একে অপরের সঙ্গে। হুম। ওনার মন এবং মাথা দুটোই কিন্তু আপনার কাছে ফিরে আসতে চায়। কিন্তু আপনার ওয়ার্ডস না ওনার মাইন্ডে এখনো আঘাত করছে। ওকে। ও ওয়াও! মানে উনি খুবই ও মানে একটা হয় না অবাক যে আপনি এত কিছুর পরেও ওনাকে কিভাবে এতটা ভালোবাসেন। সত্যি। এত কিছু জানার পরেও একটা জিনিস কি জানেন তো, আমি একটা জিনিস মানি, সত্যি বলছি পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স থেকে। ভালোবাসা যদি পেয়ে থাকেন না, তাকে আগলে ধরে রাখার চেষ্টা করবেন। সেটা আপনার হাসব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা ওয়াইফ হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, যেই হোক না কেন সে। ঠিক আছে? তাকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ আজকালকার দিনে না সত্যি ভালোবাসা পাওয়াটা খুব মুশকিল। তো এখন কিন্তু উনি আপাতত আপনার জন্য রেডি নন। আমি যেটা বললাম, অনেকের ক্ষেত্রেই ব্রেকআপ হতে পারে। কিন্তু আপনারা দুজনে এক হবেন, এটা ওনারও ইচ্ছে বা চাহিদা, যেটাই বলুন না কেন। আম এখনো ওনার একটু সময় লাগবে এই সিচুয়েশনটাকে ফিগার আউট করতে। আপনার সৌন্দর্যে উনি এখনো প্রভাবিত হন। আম উনি যে আপনাকে মিথ্যে বলেছেন, সত্যি বলেননি, সেটার জন্য উনি কিন্তু এখন কষ্ট পাচ্ছেন। মানে উনি বলতে পারেন এক প্রকার উনি বুঝেছেন যে উনার হয়তো এটা ঠিক হয়নি। কারণ সেই মোমেন্টে বা আজকে হয়তো আপনাকে বা এই সময়ে আপনাকে মিথ্যে বলাটা উনার কাছে আরো ইজি, হুম? যে সত্যিটা বলার থেকে। আমি বললাম না অনেকেই আজকে একটা ব্রেকআপের সিচুয়েশন এ গেলে যেতে পারেন। তো একটু এনার্জিটা একটু নরমাল ঠিক আমি পেলাম না, একটু কিরকম ধরনেরই পেলাম। আমি আপনার জন্য একটু গাইডেন্স দেখে নেব। ওহো! যেহেতু এই নিউ মুন গেছে, তো অবশ্যই মনোলজি ওরাকেল কার্ড থেকে দেখব যে কি ইমোশনাল গ্রাউন্ডে চেঞ্জেস আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। কিছু কনক্লুশনস আপনি পাবেন যেটা আপনার খুব আয়ত্তের মধ্যেই থাকবে এবং সেটার জন্য আপনি একটু ওয়েট করতে পারেন। আর নেগেটিভিটিকে রিলিজ করার টাইম এসেছে। ফুল মুন ইন স্করপিও। তো কোনো একটা দুটো ফুল মুনের এনার্জি এসেছে। তো আমি বলব যে স্করপিও, লিওর এনার্জি এসেছে এখানে। কনফিডেন্স নিয়ে আসতে হবে আপনাকে এবং কনফিডেন্সই আপনাকে না সাকসেসের জায়গায় নিয়ে যাবে। যে কোনো সিচুয়েশন, এটা কিন্তু আপনার ওভারঅল গাইডেন্স আজকের, ঠিক আছে? সেটা আপনি রিলেশনশিপের ক্ষেত্রেও নিতে পারেন বা যেকোনো ক্ষেত্রে একটা গাইডেন্সের হিসাবে নিতে পারেন, ঠিক আছে? যেকোনো বিষয়ে যদি কোনো নেগেটিভিটি ফিল করছেন, সেটাকে রিলিজ করার টাইম এসেছে এবং কনফিডেন্স নিয়ে আসুন। আপনি কনফিডেন্স হারিয়ে ফেলছেন এবং হতে পারে আপনার লিওর এনার্জি। আর এখনো পর্যন্ত সবকিছুটা সেট হয়নি। টাইম একটু লাগবে। আর ইমোশনাল হয়ে পড়ছেন অনেকটা। সুপার মুনের এনার্জি রয়েছে। ওকে। ওহো! ইম্পসিবল এর উপরে বিলিভ করতে বলেছে। আমি বলি না অলওয়েজ যে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? আপনি কি রিলিজ করতে চান বন্ধু? এটা আপনাকে না বুঝতে হবে। ঠিক আছে? আমরা অনেক সময় হয় আমরা না বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমি কি ছাড়তে চাইছি। যদি মনে হয় টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে কোনো দিক থেকেই, সেখানে আপনি, কারণ যেই এনার্জিটা পেলাম একটু আমার খুব একটা ভালো লাগেনি এনার্জিটা আজকের আপনার। তো যাই হোক, তবুও যদি আমি আপনাকে একটাই গাইডেন্স দেব, একটাই সাজেশন দেব যে
যেখানে বুঝতে পারছেন যে সিচুয়েশনে আপনার হয়তো ওই জায়গায় রেসপেক্টটা হারিয়ে যাচ্ছে। সেলফ রেসপেক্ট খুব দরকার। সেলফ লাভ নিয়ে অনেক ট্যারো রিডার অনেক কথা বলে, বড়, বড় লেকচার দেয়, আমি দেখেছি। তো সেলফ লাভ, সেলফ লাভ, সেলফ লাভটা কি বলুন তো? নিজের সেলফ রেসপেক্ট আপনার যতদিন না আসবে না, আপনি ততক্ষণ সেলফ লাভ করতে পারবেন না। আগে তো নিজেকে বুঝুন যে হ্যাঁ, সেই মানুষটা আমাকে চাইছে না। ব্যাস, এন্ড অফ ডিসকাশন। যতটুকু বোঝানোর বোঝান। একটা সময়ের পরে আপনাকে নিজেকে বুঝতে হবে যে এই জায়গা থেকে আপনাকেই বেরোতে হবে। আপনি যদি নিজের পা না তোলেন, এই পাঁক থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। সরি টু সে, অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যি বলছি, আমি অনেককে দেখেছি, মানে সেই দলদল মে ফাঁস জাতা হ্যায় বলে না, যে দলদল মে ফাঁস গয়া। ব্যাপারটা হচ্ছে যে যেতে, 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 যেতে এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সে বেরোতে পারছে না। আপনাকে স্টপ করতে হবে এই জায়গাটা। আপনি যদি স্টপ না করেন, তাহলে দেখবেন সেই মানুষটা আবার আপনার কাছে আসবে, আবার কষ্ট দেবে, আবার কষ্ট দেবে। ব্যাস, তাকে বুঝিয়ে দিন যে দেখুন ভাই, আমার সেলফ রেসপেক্ট আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি পারো তো এসো, আদারওয়াইজ যাও, সোজা কথা। তো এখানে কনফিডেন্স নিয়ে আসুন, কনফিডেন্সের সঙ্গে তার চোখে চোখ রেখে কথা বলুন যে কি চাই, আদৌ কি চাও, এটা ভাবুন আপনি, ভাবার সময় এসেছে। ঠিক আছে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। খুব ভালো থাকবেন। গিভ অ্যাওয়ের জন্য কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর হ্যাঁ, অবশ্যই যদি পার্সোনাল রিডিং নিতে চান, কন্ট্যাক্ট করুন, চার্জেস কমই আছে। অনেকেই আমাকে মেসেজেস আসছে, আমার কাছে অনেক মেসেজেস আমি দেখছি যে আপনারা হয়তো ভাবেন যে ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোর হয়তো চার্জেস বেশি হতে পারে। অ্যাটলিস্ট যোগাযোগ তো করে দেখুন, তারপর তো আপনারা বুঝতে পারবেন। তো খুব ভালো থাকবেন। অবশ্যই দেখুন, আপনাদের জন্য আমি চেষ্টা করছি, কষ্ট করছি আপনাদেরই ভালো লাগার জন্য, আপনাদেরকে ভালোবেসে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।